মানব জমিনে বলেছে, মানে লিখেছে, আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় প্রত্যাহার হতে পারে। কে বলেছেন? বলেছেন প্রধান উপদেষ্টা। আপনাকে কে দায়িত্ব দিল এ কথা বলার? আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগ বাংলাদেশটাকে লুণ্ঠন করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। তাদের কোন সাবেক মন্ত্রীর 300, 350, 400 বাড়ির খবর পাওয়া যায়। শুধু মন্ত্রী না, মন্ত্রীর ভাইদের খবরও পাওয়া যাচ্ছে, তাদেরও নাকি 300, 350 বাড়ি ঘর আছে। তো বাংলাদেশে এই যে স্বৈরাচারী সরকার, যারা 3টা টার্ম ভোট দেয়নি, ভোটকে লুট করেছে, আমাদের ভোট দান থেকে আমাদেরকে বিরত রেখেছে, দিনের ভোট রাতে করেছে, এবং প্রতি বছর, মানে প্রতি নির্বাচনী বছরে ভোটের নামে 8-9 হাজার কোটি টাকা ব্যয় করে। একটা ভোটের আয়োজন করতে 8-9 হাজার কোটি টাকা লাগে। 3টা ভুয়া ভোট আয়োজন করার মধ্য দিয়ে দেশের প্রায় 30,000 কোটি টাকা লোপাট করেছে। এই 30,000 কোটি টাকা লোপাট না হলে দেশে 3টা পদ্মা ব্রিজের মতো ব্রিজ হতে পারত। সেই টাকাগুলো তারা লোপাট করেছে, লুটপাট করেছে। সেটা তো একটা দিক। আমাদের অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত কয়েকদিন আগে বললেন যে আমাদের যে রিজার্ভ আছে, আমাদের যারা প্রবাসী, যারা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তারা তো প্রচুর ডলার পাঠাচ্ছেন এখন। এই ডলার পাঠালে কি হবে? তলা ফুটো থাকলে তো ডলার পাঠায় লাভ নাই। রেখে গেল যেই রিজার্ভ, তারপরে অনেক ডলার আসছে, হাজার হাজার ডলার আসছে। সেই ডলার আবার হাসিনার লুটপাট করা প্রজেক্টের ঋণ শোধ করতে করতে আবার সেই ফুটা হয়ে গেল। এখন আমাদের রিজার্ভ এখন সাফিসিয়েন্ট না, এটাই অর্থমন্ত্রী বলেছেন। এটাই অর্থমন্ত্রী তো না, অর্থ উপদেষ্টা। এবং এটাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে আমাদের কাছে এখন যা রিজার্ভ আছে এটা এনাফ না, এটা পর্যাপ্ত না। কারণ ওই লুটের টাকার ঋণ শোধ করতে হয় এখন প্রতিদিন। ভবিষ্যতে সরকারকেও তাই করতে হবে। আজকের পত্রিকায় খবর এসেছে, অর্থ উপদেষ্টা বলেছেন আগামী ফেব্রুয়ারি নাগাদ লুটের কিছু টাকা ফেরত আনা সম্ভব হবে।